তরুণী সর্বপাপ বিনাশ লইলে যাও নাম তাহলে বলতাম সীতা। সীতা যে গোলকের হরি স্ত্রী তুমি তা ভালো জানো মন্দাধরী। হ্যাঁ এককালে দেখাছিল মানে নির্বরণ এতদিনে বুঝেছ মূর বুদ্ধি সাধারণ এলে দিতে আমাকে রামতত্ত্ব শিক্ষা যেমন গুরু বৃহস্পতিকে দিচ্ছ তুমি চন্ডী শিক্ষা মঙ্গলকে শিখেছ ধারাপা কি বলতে চাও মহারাজ? বলে আরো কিছু রামতত্ত্ব জানি। কি তুমি বলবে রামতত্ত্ব কথা? বলে হ্যাঁ আমি বলবো রামতত্ত্ব কথা। আরে তুমি তো রামের স্ত্রী সীতাকে হরণ করেছো ভুল বলেছ মন্দাধরী। আমি হরণ করতে যাবো কেন? আমি হরণ করতে যাবো কেন? আমি হরণ করতে যাইনি, সীতা মাই আমার সাথে এসেছে। কি বললো? কি বললে তুমি? সীতাকে তুমি মা বলছো? বলে মাকে মা বলবো না কি অন্য কিছু বলা যায়? শোনো মন্দাধরী, আমরা দুটি ভাই ছিলাম স্বর্গের দ্বারে। নাম ছিল আমার জয়, আমার ছোটর নাম ছিল বিজয়। শত্রুভাবে আমরা এসেছি মনে অভিশাপে। সত্যযুগে ছিলাম আমি হিরণ্যাক্ষ, আর আমার ভাই ছিল হিরণ্যকশিপু। আমাদের দুজনকে উদ্ধার করেছিল প্রভু নরসিংহ ধারণ করে আর বরাহ রূপ ধারণ করে। ত্রাতাতে আমি এসেছি রাবণ হয়ে, আর আমার ছোটটা হয়েছিল কুম্ভকর্ণ, তাকে তো উদ্ধার করে দিয়েছি। তুমি কি মনে করেছো আমি সীতা নামে নারীটাকে হরণ করে এনেছি? কেন জানো? কেন? ওই আমি হরিয়ে এনেছি, হরিয়ে এনেছি, তরুণীটাকে হরণ করে এনেছি। কারণ ভবসিন্ধু পার হতে তো একটা নৌকা লাগে, সেই নৌকাটাই হলো সীতা মায়ের তরণ। তো হরণ করেছে কেন? আনবো না। আমি যদি না আনি আমার বংশটা উদ্ধার হবে কি করে? আমি হরণ করেছি। তাহলে নৌকা যদি স্রোতে ভাসিয়ে যাও যেতে পারবে না। যেতে পারবে না। আমি বেদেশি 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 রাক্ষস দিয়ে তুমি পাহারা রেখেছো কেন? পাহারা দিব না? আমার প্রভু তাকে বনে আমার মার কেশু বাবাবে গৃহে আমার প্রভু রাম বনে আসে না? হ্যাঁ আমার মাকে আমি সে বনে রেখেছি। কোন বনে? অসুখ বনে। অসুখ মানে কি? যেখানে কোনো রোগ সুখ নেই। যদি বনের কোনো হিংস্র জন্তু এসে আমার মার কোনো ক্ষতি করে, তাই আমি কি করেছি? আমি পাহারা রেখেছি, পাহারা রেখেছি, যদি তরুণীর কান্ডারি তরুণীর একটা মাঝি থাকে না, সে মাঝি যদি নৌকাটাকে নিয়ে যায়, হ্যাঁ নিয়ে তো যাবে জানি, তাই একা নিতে দিব না। তাই আমি কি করেছি? আমি ভবসিন্ধু পারের তরুণটা এনেছি, আর সেই তরুণীর নাবি আমার প্রভু রাম নিজে এসে নিজ হাতে আমার অপবিত্র রাক্ষস বংশটাকে স্থান দিয়েছে তার শ্রীপাদ পথে। মন্দাধরী মনেতে ভাবিলাম নির্যাস, প্রভুর হাতে মরিল হয় গোলকেতে বাস। তাই আমি কি করেছি? আমার পুত্র পুত্র যারা ছিল সকলকে মুক্তি দিয়েছি, বাকি রয়েছি আমি। আমি যদি না যাই প্রভু আমাকে ছেড়ে যেতে পারবে না। মন্দাধরী বলেছে মহারাজ এত রামতত্ত্ব জেনে এত রামকে চিনি রামের সীতাকে হরণ করে এনে তুমি কেন এত কাজ করছো? বলে মন্দাধরী শত্রুভাবে এসেছি, শত্রুভাবে যাবো। শত্রু
প্রভাবই হলো আমার সাধন ভজন। আমি যদি করি প্রভুকে বান করি সব, প্রভু আমাকে করিবে নিধন। প্রভুর হাতে নিধন হলে আমার স্থান হবে শ্রীরাম গোলক বৃন্দাবন। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি রাম সমরে যাই। মহারাজ মন্দাধরের কাছ থেকে বিদায় নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে যখন রথে বাড়িয়েছে পা, আহা, কতগুলো অমঙ্গল এসে দেখা দিয়েছে। কিরূপ? বলবো, বলে অস্ত্র শস্ত্র নিয়ে যখন মহারাজ রথে বাড়িয়েছে পা, পা শুকুনি মারে পাকার বাড়ি কি ধিনি করে না, সম্মুখে এসে দেখা দিল, কালো পেঁচার সাপ, সম্মুখে এসে দেখা দিল কালো বর্ণের পেঁচা, আপনে ধনুকে মহারাজ চোখে খাইলেন কুচা, আয়স্ত সিঁদুরের ফুটা হয়ে গেল কালা, পথের মধ্যে ভার ভেঙ্গে কাঁদিছে গোয়ালা, আকাশেতে মেঘ নাই, ঘন ঘন রাও, রথের ধ্বজা ভেঙ্গে। উল্টা চলছো বাও, আজকে কোনো সুবিধাই দেখতেছি না। এর সুবিধা দেখতেছিস না? এ কোন না, সময় এটা তো হইতো না, মাঝে বিরতি বন্ধ করে দিছি না। হ্যাঁ, বুঝছ না? কোন বাউ দেখবি কেমনে ওই দেশে কালো আদ্যে বই রয়েছে, হ্যাঁ, ওই কালো আদ্যে বসেস করে। আমার বেশ সুবিধা তোর কি হরি মরছে? না। হ্যাঁ, যাক অশ্রেষ মহারাবণ বলছে শিক্ষারাম ওই এ অমঙ্গল দেখছি দেখছি তার কারণ মানে মহারাজ, হ্যাঁ মানে মহারাজ গুরু থিয়া গৌরাঙ্গ ভজে সে পাপী, নরকে মাঝে তুমি কোনোদিন মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে জলস্পর্শ করনি। আজ তুমি প্রভুর সাথে যুদ্ধে যাবে, তুমি তো তোমার গুরু মাকে প্রণাম করনি। বাড়ির কর্তাদের খুব ভাগ্য ভালো, আজকে পালাটা পড়ে বসে খাপে খাপে। মা তারাও আমার মায়ের ভক্ত, যে রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে নিজ হাতে খাওয়াতেন, সে রাবণও ছিল, সে কালী মায়েরই ভক্ত শিষ্য। গুরু দেবাদিদেব মহাদেব আর গুরু মা হলেন আদ্যাসিত জগৎজননী মা দুর্গা বা কালী যায় বলি। তাই রাবণ বলছে সুক্ষারাম বিনাশকারী বিপরীত বুদ্ধি, চল একটু মায়ের মন্দিরে যে মাকে প্রণাম করি। আজ রাবণ মাকে প্রণাম করছে রথ থেকে নেমে মায়ের অভয় মন্দিরে।